আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো 11,000 টাকায় দেশি ভার্সেস বিদেশি দুই ব্র্যান্ডের 2025 সালের সেরা দুটি নতুন ফোন ওয়ালটন জেন এক্স 2 ভার্সেস রেডমি A5 4G। এই দুটি ফোন নিয়ে দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখবো কোন ফোনটি সেরা আর সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুল এরিয়া, সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। প্রথমে আমরা দুইটি ফোনের রিলিজ ডেট দেখে নেই। ওয়ালটন ফোনটি 19 মে 2025, অন্যদিকে রেডমি ফোনটি মার্চ 2025 সালে বাংলাদেশে রিলিজ করা হয়। তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনে দুইটা ফোনেই গ্লাস ফন্ট এবং প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে এবং ওয়ালটন ফোনটির থিকনেস হচ্ছে 8.6 মিলিমিটার। অন্যদিকে রেডমি ফোনটির থিকনেস হচ্ছে 8.26 মিলিমিটার। তবে দুইটা ফোনই ডুয়াল ন্যানো সিম 2G 3G এবং 4G সাপোর্টেড। এবং ওয়েট মানে ওয়ালটনের ওজন 203.2 গ্রাম, অন্যদিকে রেডমির ওজন 193 গ্রাম। ডিজাইনে দুইটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকেই দিচ্ছি 8 পয়েন্ট। ডিজাইনে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক ডিসপ্লেতে। কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসাবে ওয়ালটনে ইউজ করা হয়েছে 6.8 ইঞ্চ, অন্যদিকে রেডমিতে ইউজ করা হয়েছে 6.88 ইঞ্চির দুইটা ডিসপ্লে HD+ IPS LCD ইউ টাইপ নচ ডিসপ্লে এবং দুইটা ডিসপ্লে 16 মিলিয়ন কালার সাপোর্টেড। এবং ওয়ালটনের ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 720x1600 পিক্সেল, অন্যদিকে রেডমির ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 720x1640 পিক্সেল। তবে দুইটা ফোনের পিক্সেল ডেন্সিটি সেম 260 ppi এবং দুইটা ফোনের স্ক্রিন অ্যান্ড বডি রেশিও সেম 85.1%। এবং দুইটা ফোনেই রিফ্রেশ রেট হিসেবে থাকছে সেম রিফ্রেশ রেট 120 হার্টজ। ডিসপ্লেতে দুইটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকেই দিচ্ছি 8 পয়েন্ট। ডিসপ্লেতেও কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরায় দুইটা ফোনেই ডুয়াল ক্যামেরা সেট আপ দেওয়া হয়েছে। তবে ওয়ালটনের মেন শুটার হচ্ছে 52 মানে হচ্ছে 52 মেগাপিক্সেল। অন্যদিকে রেডমিতে মেন শুটার হিসেবে থাকছে 32 মানে হচ্ছে 32 মেগাপিক্সেল। তবে দুইটা ফোনেরই সাথে একটি করে এআই লেন্স থাকছে এবং দুইটা ফোনেই রিয়ার ক্যামেরাতে হাইস্ট ভিডিও করা যাবে 1080p 30 fps এ। রিয়ার ক্যামেরায় রেডমির তুলনায় বড় মেন শুটার ইউজ করে এগিয়ে থাকবে ওয়ালটন, তাই ওয়ালটনকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে রেডমিকে দিচ্ছি 7 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় এগিয়ে গেল ওয়ালটন আর পিছিয়ে থাকলো রেডমি ফোনটি। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরা হিসাবে ওয়ালটনে ইউজ করা হয়েছে 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, অন্যদিকে ফ্রন্ট ক্যামেরা হিসাবে রেডমিতে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। তবে ফ্রন্ট ক্যামেরাতেও দুইটা ফোনই হাইস্ট ভিডিও করা যাবে 1080p 30 fps এ। ফ্রন্ট ক্যামেরায় ওয়ালটনের তুলনায় বড় ফ্রন্ট ক্যামেরা দিয়ে এগিয়ে থাকবে রেডমি, তাই রেডমিকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে ওয়ালটনকে দিচ্ছি 7 পয়েন্ট। ফ্রন্ট ক্যামেরায় এগিয়ে গেল রেডমি আর পিছিয়ে থাকলো ওয়ালটন ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয় র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে। র্যাম নিয়ে ওয়ালটন কোম্পানি বলতেছে তাদের 8GB র্যাপিড মেমোরি। তাদের এই 8GB র্যাপিড মেমোরির ব্যাপারটা হচ্ছে 4GB হচ্ছে মেন র্যাম আর 4GB হচ্ছে ভার্চুয়াল র্যাম। অন্যদিকে র্যামে রেডমি ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল, 4GB এবং 6GB এবং সেম ভার্চুয়াল মানে 4GB সাথে 4GB এবং 6GB সাথে 6GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে। এবং স্টোরেজে ওয়ালটন ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 64GB। অন্যদিকে স্টোরেজেও রেডমি ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 64GB এবং 128GB এবং মাইক্রো এসডি মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড দুইটা ফোনেই ইউজ করা যাবে। এবং বিডি অফিসিয়াল প্রাইসে ওয়ালটন ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 10,999 টাকা 464। এই একটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। অন্যদিকে বিডি অফিসিয়াল প্রাইসে রেডমি ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 10,999 টাকা 464।
এবং 12,999 টাকা 128 এই দুইটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। আমরা কম্পেয়ার করব ওয়ালটনের একটি ভ্যারিয়েন্টের সাথে রেডমির প্রথম ভ্যারিয়েন্টটির, কারণ ওয়ালটন একটি ভ্যারিয়েন্টে এবং রেডমি প্রথম ভ্যারিয়েন্টটিতে তুলনামূলকভাবে র্যাম স্টোরেজ এবং প্রাইস সেম রেখেছে। র্যাম স্টোরেজ এবং প্রাইসে দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। র্যাম স্টোরেজ এবং প্রাইসে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো একটি ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। প্রসেসর হিসেবে ওয়ালটন ফোনটিতে ইউজ করা হয়েছে ইউনিসক টাইগার সিরিজের T615 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা 1.8 গিগাহার্টজের একটি অক্টাকোর প্রসেসর। নিউ প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 143 নম্বর আছে। এই প্রসেসরটির আনটোটাল স্কোর হচ্ছে 2,58,000 প্লাস এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 431 এবং মাল্টি করে 1454 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 14। অন্যদিকে প্রসেসর হিসেবে রেডমি ফোনটিতে ইউজ করা হয়েছে ইউনিসক T7250 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা 1.8 গিগাহার্টজের একটি অক্টাকোর প্রসেসর। নিউ প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 132 নম্বরে আছে। এই প্রসেসরটির আনটোটাল স্কোর হচ্ছে 2,69,000 প্লাস এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 439 এবং মাল্টি করে 1469 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে এখানে থাকছে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 15। প্রসেসর এবং পারফরমেন্সে অবশ্যই এগিয়ে থাকবে রেডমি, কারণ রেডমিতে প্রসেসরটাও ভালো দিয়েছে এবং লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 15 ইউজ করেছে। তাই আমরা রেডমিকে দিচ্ছি 8.5 পয়েন্ট আর অন্যদিকে ওয়ালটনকে দিচ্ছি 7 পয়েন্ট। প্রসেসর এবং পারফরমেন্সে ভালো কাজ করে এগিয়ে গেল রেডমি আর পিছিয়ে থাকলো ওয়ালটন ফোনটি। চলে আসা যাক ব্যাটারিতে, কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে। ব্যাটারি হিসেবে ওয়ালটনে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি। অন্যদিকে ব্যাটারি হিসেবে রেডমিতে ইউজ করা হয়েছে 5200 mAh এর ব্যাটারি এবং ফাস্ট চার্জিং হিসেবে ওয়ালটনে থাকছে 10 মানে হচ্ছে 10 ওয়াট। অন্যদিকে রেডমিতে ফাস্ট চার্জিং হিসেবে থাকছে 15 মানে হচ্ছে 15 ওয়াট। তবে দুইটা ফোনই টাইপ সি ইউজ করা হয়েছে। ব্যাটারিতেও অবশ্যই এগিয়ে থাকবে রেডমি, কারণ রেডমিতে ব্যাটারিটাও একটু বড় সড়ো দিয়েছে এবং ফাস্ট চার্জিংও বেশি দিয়েছে। তাই ব্যাটারিতে রেডমিকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে ওয়ালটনকে দিচ্ছি 7 পয়েন্ট। ব্যাটারিতেও ভালো কাজ করে এগিয়ে গেল রেডমি আর পিছিয়ে থাকলো ওয়ালটন ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে। সাউন্ডের দুইটা ফোনই আমরা 3.5mm জ্যাক পাচ্ছি এবং লাউড স্পিকার পাচ্ছি। তবে দুইটার একটাতেও আমরা নয়েজ ক্যান্সেলিং মাইক পাচ্ছি না এবং ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছি না। সাউন্ডের দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। সাউন্ডে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক সেন্সরে, কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরে দুইটা ফোনই ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, তবে দুইটার একটাতেও আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি না। সেন্সরেও দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। সেন্সরেও কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। আমরা ভিডিওর শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট নিয়ে কথা বলতে হয়। রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেল কে পিছিয়ে গেল। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা ওয়ালটন জেন X2 এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি। এই ফোনটি ডিজাইন পাচ্ছে 8 ডিসপ্লেতে 8, রিয়ার ক্যামেরা 8, ফ্রন্ট ক্যামেরা 7, র্যাম স্টোরেজ প্রাইসে 8, প্রসেসরে 7, ব্যাটারিতে 7, সাউন্ডে 8, সেন্সরে 8। ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 7 পয়েন্ট। অন্যদিকে রেডমি A5 4G এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইন পাচ্ছে 8 ডিসপ্লেতে 8, রিয়ার ক্যামেরা 7, ফ্রন্ট ক্যামেরা 8, র্যাম স্টোরেজ প্রাইসে 8, প্রসেসরে 8.5, ব্যাটারিতে 8, সাউন্ডে 8, সেন্সরে 8। ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 7.5 পয়েন্ট। ওভারঅল মাই পয়েন্টে রেডমিকে এগিয়ে রাখার কারণ হচ্ছে রেডমি ফোনটি তুলনামূলকভাবে ভালো কাজ করেছে। তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক। টোটাল পয়েন্টে ওয়ালটন জেন X2 এই ফোনটি টোটাল পাচ্ছে 76 মানে হচ্ছে 76 পয়েন্ট। অন্যদিকে রেডমি A5 4G এই ফোনটি ওয়ালটনের থেকে 3 পয়েন্ট বেশি পেয়ে 79 মানে হচ্ছে 79 পয়েন্ট পেয়ে আজকে শেষের গুরুত্ব হলো রেডমি A5 4G এই ফোনটি। আপনাদের কারো বাজেট 11,000 টাকার মতো হলে আপনারা রেডমি A5 4G এই ফোনটি চয়েস করতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজে ফলো দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।